দারুণ, সত্যি অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা মুখরোচক রেসিপি নিয়ে। আজকে আমরা বাড়িতেই তৈরি করব দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা। তো তোমরা তো অনেকেই দোকান থেকেই চিড়ে ভাজা কিনে খাও, কিন্তু এটা যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো চলো আমরা কিভাবে বাড়িতেই মুচমুচে চিড়ে ভাজা করছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চিড়ে ভাজা অনেক রকমভাবে তৈরি করা যায়। আজকে চিড়ে ভাজাটা আমাদের মতো করেই আমরা তৈরি করব। তো তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ স্বাদ হবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চিড়ে ভাজা তৈরি করার জন্য নিয়েছি এক বাটি চিড়ে, এদিকে নিয়েছি এক বাটি ভুজিয়া, আর কিছুটা গোটা বাদাম, আর এদিকে সামান্য পরিমাণে চিনি নিয়েছি। তো আমরা কিভাবে এই চারটে জিনিস মিক্সড করে আমরা চিড়ে ভাজাটা তৈরি করছি, তোমরা পুরো ভিডিওটা এক নিরিখে দেখতে থাকো। চিড়ে ভাজা তৈরি করার জন্য আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। ভারতী, তুমি কিছুটা কারি পাতা নিয়ে এসো। বন্ধুরা, আমাদের বাড়িতেই গাছ আছে কারি পাতা গাছ, সেখান থেকে কয়েকটা কারি পাতা তুলে আনবো। তো চলো গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, এই যে আমাদের কারি পাতা গাছ, দেখো গাছটা ছোট হলেও পাতাগুলো খুব সুন্দর। এখান থেকেই চারটে ডাল তুলে আনলাম। তো চলো এই পাতা দিয়েই আজকে চিড়ে ভাজাটা ভাজা হবে। দারুণ গন্ধ। বন্ধুরা, প্রথমেই আমি লবণ আর চিনি দিয়ে চিড়েটাকে একটু মাখিয়ে নেব। চিড়েটা ঢেলে দিচ্ছি একটা গামলার মধ্যে। দেখো বন্ধুরা, লবণ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার চিড়েটার সব দিকে ছড়িয়ে নেব। আর দেখো পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এভাবে আমি ভালো করে লবণ আর চিনি দিয়ে চিড়েটা মাখিয়ে নিলাম। এবার মা এই চিড়েটাই ভাজবে। চিড়েগুলো ভালো করে লবণ আর চিনি দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছে, আর আমি প্রথমে চিড়েটা রেখে দিচ্ছি। এবারে আমি কিছুটা চিনেবাদাম নিয়েছি, এটা আমি কড়াইটা উনুনটা ধরিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো বাদামগুলো হালকা ভেজে নেব। বাদামগুলো হালকা ভেজে নিয়েছি। এবারে আমি টাটকা সর্ষের তেল দিয়ে ভেজে নেব, স্বাদটা অনেকটা ভালো পাওয়া যাবে। বাদামগুলো হালকা তেলে ভেজে নিয়েছি, এবারে আমি বাদামগুলো নামিয়ে দেব। এই বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুচমুচে হয়ে যাবে। এই কারি পাতা এই চিড়ে ভাজার মধ্যে যদি দেয়া যায় তাহলে অসাধারণ স্বাদ হবে। আর দেখো কারি পাতাগুলো এতটাই সুন্দর, কচি কচি, সেন্ট অসাধারণ। এখানে মানে এতটা সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই। এর গন্ধটা আমার খুব ভালো লাগে। এবারে আমি কারি পাতাগুলো ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা মুচমুচে করে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখো কারি পাতাগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে সবুজ রয়েছে অথচ মুচমুচে হয়ে গেছে। কারি পাতাগুলো ভেজে নিয়েছি, এবারে আমি চিড়েগুলো ভেজে নেব। দেখো চিড়ে ভাজার নিয়মটা কিভাবে আমি চিড়েটা ভাজছি। প্রথমে আমি টাটকা সর্ষের তেল কড়াইতে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। চিড়েটা ভালো করে ম্যারিনেট করে দিয়েছে আমার মা। তো এবারে আমি এই চিড়েগুলো ভাজবো। আর এই যে চিড়েটা রয়েছে এখানে আমি দুই ভাগ করে নেব। এই অর্ধেকটা একবারে দেবো, পরে আর এক ভাগ করব। তো একবারে এতগুলো চিড়ে ভাজলে ভালো ভাজা হবে না, তাই আমি হাফ হাফ করে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিড়েগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিড়েগুলো দিয়ে দেবো।
চিড়ে ভাজার সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। বেশি জোরে জাল দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, ভাজাটাও বেশি একটা ভালো হয় না। তাই আমি ধীরে ধীরে জালটা দেব আর চিড়েগুলো নাড়তে থাকবো। দেখো এভাবে চিড়েগুলো ফুটছে। এই দেখো চিড়ে ভাজছি, দেখো তোমাকে দেবো। হ্যাঁ, চিড়ে খাবা তুমি? চিড়ে ভাজা। আবার মা কি রান্না করছো? এই তো চিড়ে ভাজছি। আমি খাবো। ওই তো আমি ভেজে নিই, দেখো এই চিড়ে ভাজা খুব সুন্দর লাগে খেতে। আমাকে দেবে? হ্যাঁ ভেজে নিই। আগেরগুলো সব ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে দিয়েছি। এবারে আমি বাকিগুলো ভেজে নেব। চিড়ে ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম। এই কারি পাতাগুলো চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কুলোয় ঢেলে রেখেছিলাম, কারণ কুলোটা এই জন্যই ব্যবহার করেছি যে চিড়েগুলো তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। এবারে ঠান্ডা হয়ে গেছে, আমি একসঙ্গে এই চিড়ের মধ্যে দিয়ে আমি ভুজিয়া দিয়ে বাদাম দিয়ে একবারে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি কারি পাতার সঙ্গে। এবারে তেলে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চিড়ে ভাজাটা এতটাই সুস্বাদু, এটা কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে এই চিড়ে ভাজাটা সঙ্গে নিয়ে গেলে খেতে খুব স্বাদ লাগবে। আর বাড়িতেও অনেক দিন একবারে ভেজে অনেক দিন ধরে এই চিড়ে ভাজাটা কাচের জারের মধ্যে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়। এটা খুব একটা টেস্টি খাবার। তো আমি যেভাবে বানালাম, তোমরা আমার ভিডিওটা তো দেখেছো, তো এভাবেই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এই চিড়ে ভাজার কতটা স্বাদ। আর এক বাটি ভুজিয়া নিয়েছি, এবারে আমি আঁচটা পুরোপুরি নিভিয়ে দিয়েছি। আমি এই চিড়ে ভাজার মধ্যে ভুজিয়াগুলো ভালো করে মিক্সড করে নেব। গরম গরম চিড়ে ভাজার মধ্যে ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একসঙ্গে চিড়ে ভাজার সঙ্গে বাদামের সঙ্গে আর কারি পাতার সঙ্গে ভুজিয়াগুলো মাখিয়ে নিলাম। দেখো এবারে আমি নামিয়ে দেবো। চিড়ে ভাজা পুরোপুরি কমপ্লিট। তো এবারে খেয়ে দেখা যাক, দেখি কতটা স্বাদ হয়েছে। তো তোমরা দেখেছো আমি কিভাবে চিড়ে ভাজাটা তৈরি করলাম। তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে এই চিড়ে ভাজাটা কতটা উপকারী খাবার। এটা অনেকটা সুস্বাদু, আর এটা অনেক সময় অনেকটা খিদে পেলেও এর এক মুঠ খেলে, একবার এক গ্লাস জল খেলে পুরো পেটটাই ভরে যাবে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আমি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখো চিড়ে ভাজার কালারটাও অসাধারণ হয়েছে। তোমরা যদি চিড়ে ভাজাটা অনেকটা পরিমাণে বেশি করে ভাজো, তাহলে ঘরে রেখে রেখে খেতে পারবে, কিন্তু একটা কাচের জারে চিড়ে ভাজাগুলো রেখে দেবে, তাহলে ভালো থাকবে, এমনকি অনেক দিন ধরে খাওয়া যাবে। বড় মাছ চিড়ে ভেজেছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা তো প্রথম থেকে দেখলে, তো পিসি আর বৌদি মিলে দারুণ একটা জিনিস তৈরি করেছে। দেখো সুন্দর, একদম দারুণ। দেখো চিড়ে ভাজাগুলো দেখো কত সুন্দর হয়েছে, যেমন মুচমুচে তেমন কিন্তু কারি পাতার একটা সেন্ট পাওয়া যাচ্ছে। তো একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। অসাধারণ স্বাদ, সত্যি দারুণ হয়েছে। এরকম সুন্দর বাদাম, চিড়ে, ভুজিয়া এবং কারি পাতা দিয়ে যদি এমন তৈরি করা যায় না, অসাধারণ লাগে খেতে। আর সত্যি বলতে আমার খুব পছন্দের খাবার এটা। ঠান্ডা আবহাওয়া বলো কি গরম আবহাওয়া, সবসময় কিন্তু এটা খাওয়া যায়। কোথাও বেড়াতে গেলে কিংবা বাড়ি বসে রেখে রেখেও খাওয়া যায়। তো প্রত্যেককে বাড়িতে এটা তৈরি করবে, অসাধারণ লাগবে। দারুণ, সত্যি অসাধারণ হয়েছে। তাড়াতাড়ি একটা লাইক করে দাও। সত্যি এই জিনিসের অন্য বিকল্প নেই, এই জিনিস তৈরি করে খেতেই হবে বাড়িতে। তোমরা প্রত্যেকে বাড়িতে তৈরি করো, অসাধারণ লাগবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি বন্ধুদের কাছে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো।
এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।